একটা বিষয় আসলে আমাদের মনে রাখতে হবে যে আমাদের আসলে আপনারা যদি দেখেন যে আলোচনাগুলো সবসময় বাজেট কেন্দ্রিক হয়, হ্যাঁ, এবং বাজেটের আগের 15 দিন, পরের 15 দিন, বাজেট পাশ হওয়ার পরে, কিন্তু বাজেটের বাইরে সংস্কারের কথা যদি বলি, সব সংস্কার তো আসলে বাজেট কেন্দ্রিক না। আমাদের আসলে সংস্কারের যে বিষয়, সেখানে আমি বলবো যে অন্তত 3টা জায়গার সংস্কার যেটা বাজেট কেন্দ্রিক, যেটা খুব জরুরি। সেটার মধ্যে আমি বলবো যে একটি হচ্ছে, তার মধ্যে দুটো অবশ্যই খুব জরুরি বাজেট কেন্দ্রিক, সেটা হচ্ছে রাজস্ব খাতে সংস্কার, সরকারি ব্যয় খাতে সংস্কার, এই দুটো। আর এর পাশাপাশি ব্যাংকিং খাতে বা আর্থিক খাতে সংস্কার। তো আর্থিক খাতে সংস্কারের সাথে আরো অনেক কিছুই জড়িত আছে, তবে এই প্রথম দুটো যেটি, এই দুটোর সাথে কিন্তু এই 3টি সংস্কার কার্যক্রম আমার যেটা মনে হয় যে এই 3টি নিয়ে যদি মোটামুটি ফোকাস করা হয় তাহলে কিন্তু অনেক সমস্যারই সমাধান হয়। কারণ একটি বিষয় হচ্ছে যে আমরা এই বাজেট কেন্দ্রিক যদি আমরা দেখি, সেখানে যেটি সরকারি ব্যয়ের যে বিষয়টা, এখানে আসলে এটা অনেক দিন ধরেই আমরা যেটা বলি যে সরকারি ব্যয়ের ক্ষেত্রে দুটো বিষয়। একটি হচ্ছে যে সরকারি ব্যয় বলতে আমরা কত টাকা খরচ হয়েছে আমরা সেটা বুঝি, আর দ্বিতীয় সেটি হচ্ছে যে খরচ হলো না। এবং এখন এই পুরো জায়গা থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। অনেক কিছুই করা যায়। এরকম কোনো লক্ষণ বা বাস্তবতা দেখেন যে এই জায়গাগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারবো, বা সরকারি বা এটা যদি করতে হয় তাহলে কিন্তু প্রপার মনিটরিং লাগবে, অর্থাৎ পরিবীক্ষণ লাগবে। এবং এই পরিবীক্ষণ দুটো জিনিস, একটা হচ্ছে সংখ্যাগত দিক থেকে যদি দেখা হয় তাহলে পরিবীক্ষণ লাগবে, এবং মূলত মন্ত্রণালয় ভিত্তিক, প্রকল্প ভিত্তিক পরিবীক্ষণ করে দেখতে হবে কয়েক মাস পর পর যে কেন আসলে বাস্তবায়িত হচ্ছে না। আর দ্বিতীয় যে জায়গাটা, সেটা হচ্ছে সেটা বাজেটের সাথে সংশ্লিষ্ট, সেটা হচ্ছে যে গুণগত মান, অর্থাৎ যে প্রকল্পটা না হলো সেই প্রকল্পটা আসলে উন্নয়নের যে লক্ষ্যমাত্রাগুলো আছে সেই উন্নয়নের লক্ষ্যমাত্রার সাথে কতটা সংশ্লিষ্ট। এই দুটো জিনিস যদি করা যায় তাহলে সরকারি ব্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু পরিবর্তন আমরা আশা করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে যে সরকারি ব্যয় ব্যবস্থাপনা অনেক সময় দেখা যায় যে কিছু কিছু প্রকল্প আছে যে বছরের পর বছর ধরে কিন্তু এই প্রকল্পগুলো আছে, এবং এই প্রকল্প মানে একটা প্রকল্পের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা করার জন্য কিন্তু কিছু টাকা খরচ হয়। সুতরাং এই জায়গাটাতে আমার মনে হয় বাজেট কেন্দ্রিক না হলেও যখন বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নের বিষয়টা আসবে, পরিকল্পনা কমিশন যখন এই বিষয়গুলো নিয়ে কাজ করবে, এই জিনিসটা দেখা খুব জরুরি যে এই ধরনের কাটছাট করার দরকার আছে এবং পরিবীক্ষণের জায়গাটা দরকার আছে। এবং পরিবীক্ষণের কাজটা যদি করা হয় তাহলে কিন্তু সংস্কারের অনেক কাজই করা হয়ে